হঠাৎ করে কিভাবে আসা? ওই তো একদিন কাঞ্চন মল্লিকের সাথে দেখা হলো। মানে অভিনয় করতে তখন? হ্যাঁ দিদি, আমি অনেকের সাথে অভিনয় করেছি, যেমন ধরো দেবজিৎ, রঞ্জিত মল্লিক, সবার সঙ্গে অভিনয় করেছি। আর এই অভিনয় করতে করতে হঠাৎ করে একদিন একটা মেয়ের সাথে দেখা হয়, আর সেই মেয়েটার আমি প্রেমে পড়ে যাই। তারপরে বলবো কি দিদি, দুজন মিলে এমন অভিনয় করেছি না, ফাটিয়ে দিয়েছি, পুরো এই ভারতবর্ষকে কাঁপিয়ে দিয়েছিলাম আমরা দুজন একসাথেই করো? কিন্তু দিদি দুঃখের কথা, পরে আর কি বলবো, হঠাৎ করে আমাদের দুজনে ব্রেকআপ হয়ে যায়। আমরা দুজনে একে অপরের থেকে অনেক দূরে চলে যাই। এই কষ্ট কাকে বলবো বলো দিদি? আজ তোমার সাথে এসে আমি এই কষ্টটা প্রকাশ করলাম। তারপরে দিদি আমি একাই অভিনয় করা শুরু করি। কত ফ্রিকোয়েন্টলি করতে হয় তোমাদের? সপ্তাহে 3 থেকে 4 দিন আমি একাই অভিনয় করতাম, আর অভিনয় করতে আমার খুব ভালো লাগে এখন, আর একা থাকতে আমার ভীষণ ভালো লাগে। বাট সপ্তাহে 3-4টা? হ্যাঁ দিদি, সপ্তাহে 3 থেকে 4টা অভিনয় করতাম আমি, তাও আবার আমাদের বাড়ির পিছনে তালতলা ঘাটের পাশে গিয়ে। কিসের ঘাট? আসলে দিদি আমার বাড়ির পিছনে বড় একটা তাল বাগান আছে, আর সেই তাল বাগানের অনেক বড় একটা দিঘি আছে। সেই দিঘির পিছনে অনেক সুন্দর সুন্দর শুটিং করার মতো জায়গা আছে। আর সেখানে কি হয়? অনেক সুন্দর সুন্দর মেয়েগুলোও ছিল, তাদের সাথেও আমি অভিনয় করেছি। আইডিয়াস গুলো কিভাবে আসে মাথায়? আসলে দিদি ব্যাপারটা হচ্ছে কি, যখন আমি অভিনয় করতে যাই, একটা মেয়ে থাকলো, আর মেয়ে থাকলে জানো তো ছেলে একটা ইমোশন, মানে আলাদাই একটা এনার্জি, তাহলে অটোমেটিক আমার মাথায় আইডিয়া চলে আসতো। আইডিয়া কখন আসে জানো তো? যখন সুন্দর সুন্দর মেয়েগুলো পাশে যদি থাকে না, তাহলে অটোমেটিক আইডিয়া চলে আসে। দিদি একটা সত্যি কথা বলবো, আপনাকে দেখে না আমি ফিদা, সত্যি আপনাকে এত সুন্দর লাগে, আমি ফিদা হয়ে গেছি। এখন হঠাৎ করে কি হলো? আর একটা কথা দিদি, প্লিজ আমার বাবাকে এইসব কথা বলবেন না। কেন, বাবাকে কি ভয় পায়? আমার বাবা এই অভিনয়, প্রেম, ভালোবাসা এগুলো কিচ্ছু পছন্দ করে না। প্লিজ আমার বাবাকে এগুলো কথা বলো না দিদি, না হলে অনেক বড় কেলোর কীর্তি হয়ে যাবে। আমার পিঠের চামড়া থাকবে না, পিঠের চামড়া দিয়ে পায়ে জুতা বানাবে আমার বাবা। এই রে দিদি দিদি বলতে বলতে হয়ে গেল দিদি বুড়ি। আমি আবার রচনা দিন রোস্ট করলাম, দিদি করবে আমাকে কি? সো গাইস, দিস ইজ বঙ্গলা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর হ্যাঁ, এরকম ভিডিও পেতে চলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো, তাহলে আরো অনেক অনেক ভিডিও আসবে। চলো আজকে ভিডিও এই পর্যন্তই।